রহমতের নবী মায়ার নবী একটা দৌড় দিবেন, দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়া। নবীজি বলেন, কোমরে যেভাবে গামছা বাইন্ধে আমরা দৌড় দিই, এইভাবে আমি নবী দৌড় দিব, পিছন থেকে ডাকতে শুরু করব, ও ফেরেশতারা থাম, ইয়া মালাইকা ইয়া মালাইকা কিফ ইয়া মালাইকা, ও ফেরেশতারা থামো থামো। কিন্তু ফেরেশতারা তো থামে না, তারা তো নবীর উম্মতকে নিয়ে চলে যাইতেছে। নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে, বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার উম্মত? তখনই আদম পয়গম্বর কয়, আহমদ আমি তার হাতে পায়ে অজুর জায়গাগুলি চমকাইতে দেখছি। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, যারা অজু করবে নবীর এই উম্মতের দল কিয়ামতের মাঠে অজুর অঙ্গগুলি চমকাবে চমকাবে। তখনই নবী দৌড় দেয় আর ফেরেশতাদেরকে ডাকে, কিন্তু ফেরেশতারা তো ডাকে সাড়া দেয় না। নবী দৌড়তেছে, এরপরও ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না। নবীজি বারবার মাটিতে পড়ে যান দৌড়ায়া, এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন, শুধু উম্মতি উম্মতি কয়া। তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে উঠে, মালিক তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। তুমি না বলেছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না, আমি যা চাইবো তা দিয়ে খুশি করবা, তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন? তখনই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, ইয়া মালাইকা কিফ, ও ফেরেশতারা তোমরা থামো, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে চলে যাবেন। নবীজি যাইয়া বলবেন, কেন আমার উম্মতকে তোমরা নিয়ে যাইতেছ? কয় তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য তার নিতেছি। তখন আল্লাহর নবী, রহমতের নবী কয়, দেখি তার আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে, আমার নবী, রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে। যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয়, ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি উম্মত, এত দামি উম্মত, এত দামি নবী পাইছো তুমি যুবক, এতটা তোমার জন্য মায়া, এতটা তোমার জন্য নবীর কান্না। আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায়? নবীজির দুধমা হালিমা সাদিয়া তিনি স্বামীকে নিয়ে মক্কায় ঢুকবেন, কিন্তু ওনার উট ছিল বড় দুর্বল। এই দুর্বল উট বান্ধবীদের সাথে পাল্লা দিতে পারল না। বান্ধবীরা আগেই তারা চলে আসলো মক্কায়, যার যার মতো করে তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজে খুঁজে তারা পছন্দ মতো বাচ্চা নিয়ে নিল। কিন্তু আমার নবীর ঘরের সামনে যেই মহিলাই যায়, যাই যখন বলে বাচ্চা আসেনি, নবীর আম্মা আমেনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, আছে আমার মানিক, আছে মানিক। এই কথা বলতেই মহিলারা জিগাইতো, বাবা আসেনি, বাবা আসেনি। নবীজির আম্মা তখন চোখের পানি জরা জরা কাঁদতেন আর বলতেন, না গো আমার মানিকের বাবা নাই, এতিম, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলারা তখন বলতো, তাহলে নিব না, কারণ বাবা না থাকলে বকশিশ বেশি মিলবে না। এই কারণে কোনো মহিলা আমার নবীকে নিতে চাইল না। কিন্তু আমার নবীর দুধমা হালিমা সাদিয়া ইনি দরজার সামনে এসে বলেন, বাচ্চা আসেনি। নবীজির মা আমেনা কয়, আছে, কিন্তু আমার মানিকের বাবা নাই, এতিম। হালিমা কয়, আমি এতিম হলেও নিব, দরজা খোলো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বলুন তো, যেই মহিলারা আমার নবীকে এতিম জানার কারণে নিল না, এরা জিতলো না ঠকলো? জোরে কোন, জিতলো না ঠকলো? আর আমার নবীর দুধমা হালিমা সাদিয়া এতিম জানার পরেও নিলেন, ইনি ঠকলেন নাকি জিতলেন? আজ পৃথিবীর কোন মানুষ ওই মহিলাগুলির নাম জানে না।
মক্কার নারীরাও জানে না, মক্কার পুরুষেরাও জানে না, যুবকেরাও জানে না, নারীরাও জানে না, যুবতীও জানে না, বাংলার মানুষও জানে না, পাকিস্তানের মুসলমানও জানে না, ভারতের মুসলমানও জানে না ওই মহিলাগুলি কারা, কেন নবীকে এতিম জানার পরেও নিল না, মহিলাগুলির নাম কি, ওদের বাড়ি কোথায় কেউ জানে না, কয় জানার প্রয়োজনও নাই। কিন্তু যদি আমার নবীর দুতমার নাম কি জিজ্ঞেস করা হয়, বাংলার মুসলমানেও বলবে, আরবের মুসলমানেও বলবে, ভারত পাকিস্তানের মুসলমানেও বলবে হালিমা সাদিয়া। এই যুবক আওয়াজ দাও না কেন সুবহানাল্লাহ? বোবা হয়ে বসে থাকলে চলবে, আওয়াজ দাও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জন্যই আমার নবীকে নিয়ে কেউ ঠকে নাই, নবীর কাছে গিয়া কেউ ঠকে নাই, নবীকে মহব্বত কইরাও কেউ ঠকে নাই, ঠিক কিনা জোরে বলেন? নবী থেকে দূরে যারা ছিল ওরাই ঠকছে, ঠিক কিনা? মহব্বত নিয়ে নবীর দরবারে যায় নাই, নবীর দরজার পাশে গিয়ে ওরা ঠকলো, নবীর দরজার পাশে গিয়ে ওরা ঠকলো, কারণ নবীর প্রতি মহব্বত ছিল না। আর হালিমা সাদিয়া মহব্বত নিয়ে দরজার সামনে গিয়া জিতে গেছে, ঠিক কিনা? হালিমা সাদিয়া আল্লাহর নবী, মায়ার নবীর আম্মাকে ডাক দিয়ে কই দরজা খুলো, আমি এতিম হলো তোমার সন্তানকে আমি নেব, এক নজর শুধু আমাকে তুমি দেখাও। দরজা খোলা মাত্রই হালিমা সাদিয়া যখন ঘরের ভিতরে যায় ঢুকলেন, ঢুকেই দেখেন পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কার চেহারা? আমার নবীর। কার চেহারা? জোরা কোন কার চেহারা? এই চেহারা তো চেহারা না, এই চেহারার সামনে তো সূর্যের আলো ফেল, এই চেহারা তো চেহারা না, এর সামনে তো চন্দ্রের আলো ফেল। এ তো এত সুন্দর, এত মায়া, এত জাদু, দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। হালিমা সাদিয়া কই আমি না জীবনে কত সন্তান দেখেছি, কত মানুষ দেখেছি, কত বাচ্চার চেহারা দেখেছি, আমি হালিমা জীবনে এত সুন্দর কাউকে দেখি নাই। আমিনা বলতেছে হালিমা তুমি কেমনে দেখবা, তুমি থাকো তো গ্রামে, তুমি কেমনে দেখবা, আমি তো থাকি শহরে। এই মক্কা নগরীতে কত দেশের মানুষ মক্কায় আগমন করে, আমেরিকা, লন্ডন, ইউরোপ, বিভিন্ন দেশের মানুষ মক্কায় আসে খানায় কাবা তোয়াফ করার জন্য। আমি থাকি সেই শহরে, এই শহরে থেকে কত দেশের কত শিশু দেখলাম, কিন্তু হালিমা গো কসম খোদার, আমি আমার মানিক মুহাম্মদের চেয়ে সুন্দর কোন দেশের বাচ্চা পাই নাই। আল্লাহ পাক কয় জিবরাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, তুমি একটু কও। জিবরাইল আমিন কয় আল্লাহ, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ঘুরেছি, তোমার হাবিবের চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক কয় জিবরাইল তুমি কেমনে দেখবা, আমি আল্লাহ বানাইলে তো তোমরা দেখবা। আমি আল্লাহ কি বলি শোনো, আমি আমার বন্ধুর চেয়ে সুন্দর, শুধু সুন্দর না বন্ধুর মতো আরেকজন পৃথিবীতে বানাই নাই, বানাবো না। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে কোলে নিয়ে তিনি চলে যাবেন, বের হয়ে গেলেন। ও গাবে না, বাবার প্রয়োজন নাই,
আমি এতিম মোহাম্মদকে নিলাম। কুলে তুলে তিনি নিয়ে যাচ্ছেন। স্বামী দাঁড়ায় আছে বাহিরে, উটের পিঠে স্বামী দাঁড়ায় আছে, উট তো বসে আছে, স্বামী তো উটের লাগাম ধরে বাহিরে দাঁড়ানো। হালিমা সাদিয়া তিনি আল্লাহর নবীকে কুলে নিয়ে কাছে আসলেন। স্বামী জিজ্ঞেস করে, হালিমা কিছু পাইছনি? একটু কও। হালিমা সাদিয়া কয়, স্বামী গো চেহারার দিকে তাকাও, চেহারা দেখলে মনে হয় দুনিয়ার সব আমরা পেয়ে গেছি। এ ভাইরা বন্ধুরা, জন্য বলি হালিমা সাদিয়ার স্বামী কয়, উঠো। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, আমার নবী মায়ের নবীকে নিয়ে হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর স্বামী উটের সামনে বসলো। উটের লাগাম ধরে উটকে কয়, উঠ চল বাড়ি যাব। কিন্তু উট বসা যে বসাই, উঠেও না, নড়েও না, কথাও কয় না। স্বামী এবার উটকে পিঠায় আর বলে, উঠে চল চল বাড়ি যাব। কিন্তু উট নড়ে না, চড়ে না, কথা তো বলবি না। উট তো নড়েই না, হাঁটে না, না না বসা থেকে তো উঠে না, চলবে কেমন করে? যতই পিঠায় উট নড়ে না, চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠে ডাক দিয়ে কই, মালিক, আমার দুনিয়ার মালিক, আমার যতই পিঠাক, আমি কেন উঠি না, কেন আমি চলি না? এই কথাটা বুঝাইমু কেমনে? জবান তো তুমি আমাকে দাও নাই। আল্লাহ তুমি তো চাইলে জবান দিতে পারো, অল্প সময়ের জন্য একটু জবান দিবানি। বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান আল্লাহ খুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া আল্লাহর নবীকে কুলে করে নিয়ে আসলেন, উটের পিঠে বসলেন, স্বামী সামনে বসলো। উটকে চলতে কয়, উট চলে না, নড়ে না, কথা কয় না। পিঠা এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, আল্লাহ উটের জবান খুলে দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? মানুষের জবান দিছে কে? উটের জবান দেয় নাই কে? আল্লাহ চাইলে মানুষের জবান নিতে পারে কি পারে না? উটের জবান দিতে পারে কি পারে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক কয়, জবান দিছি আমি আল্লাহ। জবান দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সাথে উটের জবান আল্লাহ খুলে দিলেন। এইবার উট জবান খুলে কয়, মালিক, আমাকে তুমি যতই পিটাও, যতই তুমি মারো, আমি কিন্তু চলবো না, আমি কিন্তু হাঁটবো না, যাব না। কারণ মালিক, তোমার পিছনে তোমার বিবি কাকে কোলে নিয়ে বসছে তুমি তাকে চেনো নাই, তোমার বিবিও তাকে চেনে নাই, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি আর কেউ নন, ইনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, যার উসিলায় আল্লাহ পাক কায়নাত সৃষ্টি করেছে। তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে। আমার ওই নবী যদি পিছনে বস আর তুমি যদি সামনে বসো, বেয়াদবি হয় নবীর সাথে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না না, আমি নবীর সাথে বেয়াদবি করতে পারবো না। আমার নবীকে সামনে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারতে হবে না, দৌড়াইতে থাকবো। আমার নবী রহমতের নবী, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রহমতের নবীকে তুমি সামনে বসায় দাও, মালিক তুমি পিছনে যাও। এই কথা বলতেই হালিমা সাদিয়ার স্বামী কয়ে, হালিমা গো, তুমি কাকে নিয়ে আইছো গো হালিমা? আমি আর তুমি কত বড় অবাগা, হতবাগা। আমরা ওই শিশু বাচ্চাটাকে চিনলাম না, কিন্তু আমাদের উট তিনাকে চিনে ফেলেছে।
এই কথা বলতেই কই আসো তাড়াতাড়ি করে সামনে বসো। সামনে বসা মাত্রই দেখা গেল উটকে আর মারতে হয় না, উট সাথে সাথে উঠে গেল। আবারও উঠে ডাক দিয়া কয় মালিক, মালিক মক্কা আসার পথে আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে, জীবনে আর এমন সুযোগ হবে কি হবে না জানি না। রহমতের নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়, সেই তো সবার চেয়ে দামি হয়ে যায়। আমার রহমতের নবী আমার পিঠে বসছে, আর এই ভাগ্য হবে কিনা জানি না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে ধরায়া দাও। আমার নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরায় দিল, উটের শক্তির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিল। কারণ নবীজির হাত যেখানে লাগে সেখানেই বরকত বেড়ে যায়। এটা বরকতি হাত, ঠিক কিনা? জোরে বলো, আরো জোরে বলো, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী সবাই সামনে। মদিনায় দুর্ভিক্ষ চলছে, আল্লাহ নবী খানা নাই, মদিনার মাদ্রাসার ছাত্রগুলার খানা নাই। নবীজি পড়ছেন বড় টেনশনে। নবী বলে আবু হুরায়রা, তোমার থলিতে খেজুর আসেনি? আবু হুরায়রা কয় নবী গো কয়েকটা খেজুর আছে। আল্লাহ নবী কই কয়েকটা খেজুরই আনো। কয়েকটা খেজুর তিনি আনলেন। নবীজি এই খেজুরগুলা চামড়ার একটা দস্তরখানার মধ্যে রাখলেন, একটা একটা কইরা থলি থেকে খেজুর বের করেন। বিসমিল্লাহ বলে নবীজি ওই দস্তরখানায় তিনি খেজুর রাখেন। এইভাবে 11টা খেজুর রাখছেন। এরপরেই নবীজি আবার দস্তরখানা গুছায় ফেলছেন। এরপরে গুছায় নবী কয় আবু হুরায়রা, এই জায়গা থেকে তুমি এখন খেজুর নেও, কখনো কইলা দেখবা না কি পরিমাণ আছে। আল্লাহ নবী নিজেও খেজুর খান, আবু হুরায়রা খেজুর খায়, আবু বকর খেজুর খায়, ওমর খেজুর খায়, উসমান খেজুর খায়, আলী খেজুর খায়। নবীজি কয় আমার মাদ্রাসার ছাত্রগুলারে আনো। মদিনার ছাত্রগুলি আইসা খেজুর খায়, খেজুর শেষ হয় না। নবী কয় মদিনার মেহমানদেরকে ডাকো। মেহমানদেরকে ডাকা হলো, খেজুর শেষ হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় এরপরে মায়ের নবী যখন খেজুর খুলেন, খোলার পরে দেখি আরো 6টা খেজুর রইছে, 6টা খেজুর রয়ে গেছে। আল্লাহ নবীর সামনেই আমি আবু হুরায়রা এই 6টা খেজুর আমার থলিতে আবার ঢুকায় নিলাম। এই থলিতে ঢুকায় নিলাম, যখন নবীজি মুস্কি হেসে কয় আবু হুরায়রা, সারা জীবন এই থলি থেকে খেজুর খাইবা, কোনদিন খেজুর তুমি চোখ দিয়ে দেখবা না। আল্লাহু আকবার। কোনদিন দেখবা না কি পরিমাণ আছে, রাখছিলা কিন্তু 6টা, খাইবা তুমি সারা জীবন। জোরে কও না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও নবীর উম্মতের দল, এই খেজুরের থলি আমার সারা জীবন সঙ্গী ছিল। সফরে গেছি, থলি আমার সাথে, নিজেও খাইছি, মেহমানদেরকেও দিছি, খেজুর শেষ হয় না। বৃদ্ধ বয়সেও আমি খেজুরের থলি এই হাত ঢুকাইলেই আমি খেজুর পাইতাম। আল্লাহু আকবার। আবু বকরের জমানা গেল, হযরত ওমরের 10 বছরের খেলাফত কাল গেল। আবু হুরায়রা কয় তখনও আমি থলি থেকে খেজুর খাইই। উসমানের জমানা শুরু, যেদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমনেরা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, হযরত উসমান রাজদরবারে কোরআন তেলাওয়াতে মগ্ন। এই অবস্থায় বিদ্রোহীরা ওনার ভবন ঘেরাও করে ফেললো, চতুর্দিক থেকে লাইন অফ করে দিল, পানি সহ সব বন্ধ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা দেখেন ওসমান তিনি কোরআন তেলাওয়াত করেন, কারণ হযরত ওসমান গনি কোরআনের সাথে তার মহব্বত ছিল বেশি। হযরত ওসমান গনি হলেন কোরআনকে জমা করনেওয়ালা, সুযোগ পেলেই ওসমান কোরআন তেলাওয়াত করতেন। এজন্য আল্লাহর কালামের সাথে তার মহব্বত ছিল বেশি। আলী আয়েশাই ডাক দিয়ে কয় ওগো খলিফাতুল মুসলিমিন, একটা বার শুধু আমাকে অনুমতি দেন, যে কয়টা বান্দর আপনার এই রাজভবন ঘেরাও করে রাখছে এদের জন্য আমি আলী একাই যথেষ্ট।
আমার নাম আমার মায় রাখছে হায়দার। আল্লাহু আকবার জোরে কও। আমার নাম আমার মায় রাখছে হায়দার, বাঘ সিংহ। আমি আলী ওই তলোয়ার এখনো জমা দিই নাই, যেই তলোয়ার দিয়ে আমি খায়বার বিজয় করেছিলাম। ওগো উসমান, একবার শুধু অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলারে আমি একাই খতম করে দিব। কিন্তু হযরত উসমান গনি অনুমতি দেন না। উসমান কয়, না রে ভাই আলী, আমি এই অনুমতি দিতে পারি না। যেই মদিনায় আমার রহমতের নবী শুয়ে আছেন, যেই মদিনায় নবীর রওজা, ওই মদিনায় আমি উসমানের কথায় রক্ত ঝরুক, আমি সেটা পছন্দ করি না। না রে আলী, না না, আর আমি দিব না, কারণ আমি স্বপ্নে একটা সুসংবাদ পেয়ে গেছি। একটু আগে আমার একটু ঘুম আসছিল, আজ আমি রোজা রেখেছি, রোজা একটু ঘুম আসছে, তন্দ্রার ভাব আসছে। তখন আমি একটা স্বপ্ন দেখেছি, আমার রহমতের নবী, মায়ার নবী হাসতে হাসতে আমাকে কয়, উসমান আজ বুঝি রোজা রাখছো? আমি বললাম, নবী গো রোজা রেখেছি। আল্লাহর নবী গো, উসমান দুনিয়ায় রোজা রাখছো, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। রোজা রাখছো দুনিয়া, ইফতার করবা তুমি জান্নাতে আমি রসুলের সাথে। অতএব আলী রে, আমার বুঝ হয়ে গেছে, ইফতারের আগে আগে আমি শহীদ হয়ে যাব। কারণ নবী আমার ইফতারের দাওয়াত দিছে। আল্লাহু আকবার জোরে কও। নবী আমার ইফতারের দাওয়াত দিয়া দিছে, আমার বুঝ হয়ে গেছে ইফতারের আগেই শহীদ হয়ে যাব। ভাইরা বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওই গন্ডগোলের সময় আমার থলিটা, খেজুরের থলিটা হারায় গেছে, আর পাই নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে দুশমনরা ঢুকে পড়েছে, ঢুকেই উনাকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছে। রক্ত ফিনকি দিয়ে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি লাল হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, কোরআনের পৃষ্ঠার মধ্যে ওনার মাথাটা এভাবে পড়ে রইল, রক্তে কোরআন ভিজে গেল। এজন্যই বেলা হয় কিয়ামতের ময়দানে বহু শহীদের শাহাদতের সাক্ষী হবে তার জামা, শাহাদতের সাক্ষী হবে মাটি, শাহাদতের সাক্ষী হবে পানি, শাহাদতের সাক্ষী হবে গাছ, কারো শাহাদতের সাক্ষী হবে মসজিদের মিম্বর। কিন্তু উসমান গনির শাহাদতের সাক্ষী হবে আল্লাহর কুরআন। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। अल्लाह अकबर जोरे बोल। এজন্য বলতেছিলাম, আমার নবীর হাতের মধ্যে বরকত আসেনি না নাই? যেই মাত্র হালিমা সাদিয়ার উটের লাগাম নবীর হাতে ধরায় দেওয়া হলো, উট ছিল দুর্বল, সেই দুর্বল উটের শক্তির মধ্যে বরকত দিল কে? অল্প সময়ের ভিতরেই উট বান্ধবীদেরকে যায় ধরে ফেললো, যারা আগে বিদায় নিছিল ওদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কয়, কি গো হালিমা, এটা কি ওই উট যেই উট নিয়ে তুমি মক্কায় আসছিলা? বলে, হ্যাঁ এটা তো ওইটাই। কয়, কেন, শক্তি বাড়লো কেমনে? মক্কায় যাবার সময় তো আমাদের সাথেই তুমি আসতে পারো নাই, তোমার উট ছিল দুর্বল, এখন কেমনে এত শক্তি বাড়লো? হালিমা সাদিয়া কয়, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম রহমতের নবীর হাতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কুতুরা, বু বকর উমর নকশ কদম তেরা ন ছুরা, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुषा के नबी वाके असरार मदीना,
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। अल्लाहु अकबर। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। सरकार का सरकार है सरकार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया। इस काबा का काबा तेरे मरकद को बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु আকবার। তাহলে নবীজির হাতের মধ্যে বরকত আছে না নাই? ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আমার নবী রহমতের নবী, এত বড় দামি নবীর উম্মত হলে তুমি, উম্মত হলে তুমি। এজন্যই আল্লাহ পাক কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও উম্মতের দল, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, এই যে সুস্থতার নিয়ামত, এই যে তোমার সুস্থ দুটা চোখ, এই যে সুস্থ দুটা হাত, এই যে সুস্থ দুটা পা, যত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি, সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমাদের মাঝে আমি আল্লাহ আমার রাসূলকে পাঠাইছি। হায়াতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত নবীকে পাওয়া। আল্লাহু আকবার জোরে বলেন। একদিন তুমি আমি মরে যাব, এটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু নবীকে না পাওয়াটা এটা বড় বিপদ ছিল। মরণটা বিপদ না, ঠিক কিনা জোরে বলেন? আজ নয় কাল, এখন না তখন। কিন্তু নবীকে না পাইলে মরণের পরে আমরা জান্নাত পাইতাম না, জান্নাতের পথ কোন পথে সেটাও বুঝতাম না। কিন্তু নবীকে পাওয়ার কারণে আমরা জান্নাতের পথ পাইছি। এজন্য মরণটা বিপদ নয়, বিপদ হলো নবীকে না পাওয়া। নবীকে না পাইলে আমার এই হাত, সুস্থ দুইটা হাত জাহান্নামে যাইতো। নবীকে না পাইলে সুস্থ দুটা চোখ জাহান্নামে যাইতো। নবীকে না পাইলে সুস্থ এই দেহটা জাহান্নামে জ্বলতো। এজন্য আল্লাহ পাক কয় মুমিনের দল, যত নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পাইছো, সব কিছুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রাসূলকে তোমরা পাইছো। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, আমার নবী রহমতের নবী এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজির জন্মের আরো 1000 বছর আগেও নবীজির জন্মের ইতিহাস রচনা হয়েছে। আল্লাহর নবীর কথা তাওরাত ইনজিল কিতাবেও আছে না নাই? হ্যাঁ, এক ইহুদি তাওরাত কিতাব উল্টায় দেখে এক জায়গায় নবীর নাম, গুসায় নবীর নাম ছিঁড়ে ফেলছে। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে 2 জায়গায় নবীর নাম। এই 2 জায়গা থেকে ও নবীর নাম ছিঁড়ে ফেলছে। পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে 2 জায়গায় নয়, এখন 4 জায়গায় নবীর নাম। 4 জায়গা থেকে নবীর নাম ছিঁড়ছে। পরের দিন তাওরাত উল্টায় দেখে 8 জায়গায় নবীর নাম। ইহুদি অবাক, দৌড়ে তার আলেমের কাছে গেছে, পাদ্রীর কাছে গিয়া কয়, উস্তাদ ঘটনা তো এই, সিরি একবার বারে ডাবল। পাদ্রী কয়, কই হাত দিছো টের পাও না? সব জায়গায় হাত দিও না, এটা আগুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যদি তুমি ছিঁড়তে থাকো, এক সময় গোটা তাওরাত মুহাম্মদের নাম ছাড়া আর কিছুই পাবা না। আল্লাহু আকবার জোরে কও। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, আমি গোটা জগতের জন্য আমার হাবিবকে রহমত বানাইছি, রহমত।
বাইরা বন্ধুরা, আল্লাহ পাকের খোদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও চলবে, ঠিক কিনা? সব নবী হাসরের মাঠে ইয়া নফসি বলবে, কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি বলবে। আদম নবী ডাক দিয়া কইব আহমদ, ও আহমদ। আদম আলাইহিস সালামের বডিটা তাল গাছের মতো উঁচা হবে। আদম আলাইহিস সালাম বলবো ও আহমদ। আমার নবী দৌড়ে আসবে, বাবা কেন ডাকছেন? আদম আলাইহিস সালাম বলবে আহমদ, একজন লোককে জাহান্নামে নিয়ে যাইতেছে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে ধইরা তারা জাহান্নামে নিয়ে যায়। মনে হচ্ছে তোমার উম্মত, যায় একটু তাড়াতাড়ি বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে। সব নবীর উম্মত জাহান্নামে যখন যাবে তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে, কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মতে মুহাম্মদীর হাতে পায়ে কোনো বেরি থাকবে না। জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক দারোগায় কইব এটা কার লই আইছো? তখন ফেরেশতারা কইবে আসামি লই আইছি। কয় কের আসামি? কয় জাহান্নামী দুজকি। ফেরেশতা তখন কইব আসামির তো কোনো আলামত দেখি না, আসামি হইলে তো তার হাতে পায়ে বেরি থাকবে, তার চেহারা কালো থাকবে। চেহারা তো তার কালো না, হাতে পায়েও কোনো বেরি না, কেমনে বুঝি এটা আসামি, কেমনে বুঝি সে দুজকি? ফেরেশতারা তখন কইব এত কিছু বুঝি না, আল্লাহ আমাদেরকে আনতে বলছে তাই নিয়ে আসছি। তখন মালিক ফেরেশতারে আল্লাহ পাক ডাক দিয়া কইব মালিক কথা কইস না, সকল আসামির মতো এই আসামি না, এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। এটা আসামি হলো আমার বন্ধুর উম্মত। হাতে পায়ে বেরি আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ লাগাবো না। যে হাতে পায়ে ওযুর পানি লাগছে, এই হাতে পায়ে বেরি লাগে না। যেই মুখের মধ্যে ওযুর পানি লাগছে, ওই মুখ কোনোদিন কালো হয় না। রহমতের নবী, মায়ার নবী একটা দৌড় দিবেন, দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়া। নবীজি বলেন কোমরে যেভাবে গামছা বাইন্ধে আমরা দৌড় দিই, এইভাবে আমি নবী দৌড় দিব, পিছন থেকে ডাকতে শুরু করব ও ফেরেশতারা থাম, ইয়া মালাইকা কিফ ইয়া মালাইকা, ও ফেরেশতারা থামো। কিন্তু ফেরেশতারা তো থামে না, তারা তো নবীর উম্মতকে নিয়ে চলে যাইতেছে। নবী জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে, বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার উম্মত? তখনই আদম পয়গম্বর কয় আহমদ, আমি তার হাতে পায়ে ওযুর জায়গাগুলি চমকাইতে দেখছি। গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, যারা ওযু করবে নবীর এই উম্মতের দল কিয়ামতের মাঠে ওযুর অঙ্গগুলি চমকাবে। তখনই নবী দৌড় দেয় আর ফেরেশতাদেরকে ডাকে, কিন্তু ফেরেশতারা তো ডাকে সাড়া দেয় না। নবী দৌড়তেছে, এরপর ডাকে সাড়া দেয় না। নবীজি বারবার মাটিতে পড়ে যান দৌড়ায়া, এরপরে ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন, শুধু উম্মতি কয়া। তখন আল্লাহর কাছে নিরাশ হয়ে হাত উপরে উঠে মালিক, তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। তুমি না বলেছ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাসরের মাঠে তুমি আমাকে কখনো নিরাশ করবা না, আমি যা চাইমু তা দিয়ে খুশি করবা, তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন? তখনই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব ইয়া মালাইকা কিফ, ও ফেরেশতারা তোমরা থামো, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে চলে যাবেন। নবীজি যাইয়া বলবেন কেন আমার উম্মতকে তোমরা নিয়ে যাইতেছো? কয় তার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এজন্য তার নিতেছি। তখন আল্লাহর নবী, রহমতের নবী কয় দেখি তার আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে, আমার নবী, রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে। যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয়, ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
এত দামি উম্মত, এত দামি উম্মত, এত দামি নবী পাইছো তুমি যুবক। এতটা তোমার জন্য মায়া, এতটা তোমার জন্য নবীর কান্না। আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায়? সেই আদর্শ বোঝানোর জন্য, শেখানোর জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা জোরে কও। আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সেখানে কোন নেতা নেত্রীর আদর্শ শিখে না, আমার নবীর আদর্শ শিখে, আমার নবীর আখলাক শিখে, আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস হয়, খুলুকে আজিমের ওয়ারিস। বাইরা বন্ধুরা বলেন, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী, তিনিও মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা দিছেন। আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন। বাইরা বন্ধুরা, ও যুবক, আল্লাহ কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেখানে মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখে। সুবহানাল্লাহ। আযাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকাকে আল্লাহ হেফাজত করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাকরি নেই, ওই ছেলেটার মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব, কই মা বাবা তোমরা আসো। নবীর মা বাবা যায় কইব, আল্লাহ আমি নূহ নবীর আম্মা, আমি নূহ নবীর আব্বা। আল্লাহ পাক কইব, আমি তোমাকে খুঁজি না। আরেকজন যে কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায়। কাকে কয়? মা বাবাকে। কার মা বাবা কেউ জানে না। এজন্য নবীর মা বাবা যে হাজির হয়, আল্লাহ কয় তোমাদেরকে না, তোমাকে না, তোমাকে না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আয়েশা কয়, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, আমি অমুক হাফেজ কোরআনের বাবা, আমি অমুক আলেমের আম্মা। আল্লাহ পাক তখনই হাসরবাসীর সামনে লক্ষ্য করে কয়, আমি তো আজ তোমাকেই খুঁজতেছি। দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিছ, সমাজের মানুষ তোমারে মন্দ বলছে, পোলাটারে মাদ্রাসায় দিতেছ, কি খাবে, কেমনে চলবে, কেমনে পড়বে? মাদ্রাসায় করলে পরে কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবে? 10 জনের ভিতরে 9 জন গেছে স্কুলে, তুমি বাবা তাকে নিয়ে আইছো মাদ্রাসার দিকে। আমি আল্লাহকে খুশি করার জন্য। সমাজ চলছিল তোমার বিপক্ষে, তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে। ওই দিনই আমি আল্লাহ, ওই দিনই আমি আল্লাহ। তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, কারণ সমাজের সাথে বহুত বড় জিহাদ করেছে বাপে দাদায়, ঠিক কিনা জোরে বলো। রিজিক মানুষের হাতে নয়, মানুষের হাতে নয়। আজকে আমার যে চাচারা বাধা দিছিল, আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনেও রাখছে, ধারে কাছে ওরা নাই। বলি বাবা, মনকে ছোট করবা না, মনকে ছোট করবা না। সন্তান কেমনে খাইব বলুন তো? রিজিক মানুষের হাতে নাকি আল্লাহর হাতে? মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক পাঠায়। বলেন বলেন বলেন, মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এ যুবক আওয়াজ দাও। মানুষ দুনিয়াতে আগে আয় না রিজিক আগে আয়? না জানলে এখন জানিয়ে নাও, রিজিক আগে আয়। কেমনে? কই মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয়, আসে, আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়া দেয়? সন্তান দুনিয়াতে আসার আগেই তার দুধ পাঠায় দেয় আল্লাহ, খানা তার পাঠায় দেয়, তার রিজার্ভ ব্যাংকে খানা পাঠায় দেয়। সেই দুধটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মার বুকে রাখে, না ঠান্ডা না গরম। আল্লাহ জানে বান্দা খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয়, আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে। এজন্য তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি। আল্লাহ। তাহলে রিজিক কার হাতে? মন ছোট করেন কেন? ফুলাটা মাদ্রাসায় দিলে পরে খাইব কেমনে? খানা কি আপনি দিবেন না আল্লাহ দিব? হ্যাঁ,
সম্মানের সাথে আল্লাহ তারে খাওয়াইবো, ইজ্জতের সাথে খাওয়াইবো, কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম সমঝাই দিতে হবে। মনের ভিতরে কোনো সংকোচতা রাখা যাবে না। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, আমি আল্লাহ তো তোমরা বাপ মারে খুঁজতেছি। সেদিন মাথায় আল্লাহ পাগড়ি পরাবে, কিন্তু দুনিয়ায় তার পাগড়ি পরাইছে তার সন্তানের মাথায় মানুষ। হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে। আজকে ওই মা বাবার দিল কত খুশি, আল্লাহরে আমার সন্তান আজকে পাগড়ি পরছে। আপনাদের কি এরকম দিলে একটু খুশি লাগতে মন চায় না? এই দুনিয়াতে যেই সন্তানের মাথায় কোরআন হিফজ করার পরে পাগড়ি পরানো হয়, ওই বাচ্চাটার বাপ মা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন। বাহাদুরি করে হাফেজ হওয়া যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না, ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না, টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না, ঠিক কিনা? ক্ষমতার জোরে সব পারা যায়, কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না। আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে, ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয়। এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক, এবার সে দিন মজুরের ছেলে হোক, এবার সে একজন গরিবের ছেলে হোক, শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা। চয়েস করবে আল্লাহ ওই বাপ মার দিলের দিকে তাকায়া। বাপ মা যদি খালেস দিল নিয়তে সন্তানটারে মাদ্রাসায় নিয়ে আসে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে, আমার কাম আমি করছি, বাকি কাজ করার দায়িত্ব তোমার। চোখ থেকে পানি ঝরায় যদি কান্দে, তখনই আল্লাহ ওই সন্তানের দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয়। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, স্বার্থ কই বাবা, স্বার্থ কই মা। যেই বাবার একটা সন্তান কোরআনের হাফেজ, দুনিয়াতে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। মৌতের সময়, সাকরাতের সময় সন্তান যদি পাশে বসে চোখের পানি জড়ায় জড়ায় আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে, সাথে সাথে আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয়। এই সন্তান যখন কবরের পাশে গিয়ে ইয়াসিন পড়ে, আল্লাহ কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা দেখ উপরের দিকে তাকা, দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে। বাবা কোরআন পড়বে, বাবা কবরে আযাব পাবে, আর সন্তান উপরে কোরআন পড়বে। হয় না? আযাব বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কও, আযাব বন্ধ করো। স্বার্থ কই মা, স্বার্থ কই বাবা। কয়দিনের দুনিয়ার যুবক, আজ আছে কাল নাই, এখন নয় তখন। প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ। এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো, যেই সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, কোনোদিন তোমার কবরে পাশ দিয়ে গান গেয়ে যাবে না। বাবার কবরটা দেখলেই চোখের পানি জড়ায়া জড়ায়া কোরআন তেলাওয়াত করবে। অপরাধ আমরা কম বেশি সবাই করি, কিন্তু একটা আওলাদ যদি হাফেজ বানায় যাইতে পারো, কবরে গেলেও আল্লাহ পাক সন্তানের ওসিলায় গুনাহ মাফ করে দিব। আজকে এই মাদ্রাসা তোমাদের এলাকার জন্য বড় রহমত, মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে, এই করে রহমত নাজিল হবে। যেই সন্তান পেটে নিয়া মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে। পেটে সন্তান নিয়ে গান শুনবা, সন্তান বড় হয়ে গানের মাস্টার হবে। পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো, অল্প দিনে হাফেজে কোরআন হবে। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা 18 পারার হাফেজা, সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করছে। এজন্য আব্দুল কাদের জিলানী দুনিয়া আইছে মার পেটে থেকে 18 পারার হাফেজ হইয়া। ভাইরা বন্ধুরা, এজন্য বলি একটু দিলটাকে ভালো করে খেয়াল করে শুনেন। আজকে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, মাদ্রাসা তোমার এলাকার জন্য রহমত।
যেই এলাকার মানুষগুলা কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করবে, অন্তর থেকে ভালোবাসবে, এই গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডাকে। এর মানে হলো আসমানি জমিনি গজব যদি আসতেও চায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ গজব থেকে এলাকার মানুষকে বাঁচায় রাখবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আল্লাহ পাকের কোরআনের কথা। এজন্যই ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, ও ভাই, দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস আমার নবী ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির একখান হাদিস এনেছেন। কি হাদিস? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে আল্লাহ ছোট ছোট উসিলায় আল্লাহ মাফ করবে। একজন মানুষকে আল্লাহ মাফ করার জন্য চাইবে, কিন্তু উসিলা আল্লাহ পাইবে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল, দুনিয়াতে তুমি কোনো আলেমের মজলিসে বসছিলা কিনা? কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক তখন কইব, বান্দা একটু খেয়াল কর, কোনো আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? কয় না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। এবার আল্লাহ পাক কইব, তোমার সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কইব না গো আল্লাহ, এটাও মনে পড়ে না। তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবো, ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত, ছাত্রদেরকে ভালোবাসতো, আলেমদেরকে মহব্বত করত? এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা? তখন কইব, আল্লাহ মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো আব্দুল করিম। মনে করেন নাম কইল আব্দুর রহিম। আমার ওই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খবর নিত, ছাত্রদের কোনো কিছু দরকার লাগলে সাহায্য করত। আমি প্রায় সময় দেখতাম সে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, আমার কাছে এসে গল্প করত, তার সাথে আমার বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমি হাসরের ময়দানে ছোট ছোট উসিলায় বহু বান্দাকে মাফ করব। আমার এই বান্দা আলেমদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। ভায়া দইরা মাদ্রাসার সাথে মহব্বত প্রমাণিত হয়েছে। এতটুকু উসিলায়ও আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? ছাত্রদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসা টিকায় রাখবো কেন? কই নিজে টিকে থাকার জন্য। মাদ্রাসা থাকলে পরে আল্লাহ পাক আমাকে গাছ থেকে ফুল ফল খাওয়াবে। মাদ্রাসা থাকলে আল্লাহ পাক জমিন থেকে ফসল দিবে, নদী থেকে মাছ দিবে। সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো। এমপির এমপিগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি, মেম্বারের মেম্বারি, শিল্পপতির শিল্প কারখানা, যত যা কিছু বলি, আল্লাহ পাক বলে সব জমিনে আমি টিকায় রাখছি, বহাল তবিয়তে জারি রাখছি। এখনো মাদ্রাসা আছে বিদায়, এখনো আমি আল্লাহর কালামের শিক্ষা আছে বিদায়। যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন চেয়ারম্যানের চেয়ারম্যানও আল্লাহ রাখবে না, এমপির এমপিগিরিও রাখবে না। গোটা দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, গজবের পর গজব দুনিয়া আসবে। অতএব আপনাদের এই দাঁড়িয়াপুর তাজবিদুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, একটা ছাত্ররে খাওয়াবেন, এর অর্থ এই না আমি ছাত্রটারে খাওয়াইতেছি। আমার আল্লাহর কোরআন বলে, তুমি মনে করবা ওই ছাত্রটার উসিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে।